ফের গভীর আশঙ্কা, ক্যাপ্টেনকেও এবার আইপিএলেও পাবেন না কেকেআর। শ্রেয়াসের কেরিয়ারের এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই শুরু হবে আইপিএল। এই টুর্নামেন্ট থেকেই বাঁচা হবে বিশ্বকাপের টিম। যদি খেলতে না পারেন, যদি ব্যাট হাতে পারফর্ম করতে না পারেন, তাহলে টি-20 বিশ্বকাপের টিমের সুযোগ পাওয়া মুশকিল হবে। তা খুবই ভালো করে জানেন শ্রেয়াস আয়ার। দিল্লি থেকে প্রায় 12 কোটি খরচ, দিল্লি থেকে 12.5 কোটি খরচ করে কেনা হয়েছিল তাকে। তিনি 1 মিনিটের জন্যও নামতে পারেননি মাঠে। পুরো আইপিএলই কেটেছে চোটের আধারে। ক্যাপ্টেন করা হলেও শেষ মুহূর্তে দায়িত্বে দিতে হয়েছিল অন্য এক সিনিয়রকে। পিঠে চোটে ছিটকে গিয়েছিলেন টিম থেকে, অস্ত্রোপচার করাতে হয়েছিল। প্রায় মাস 6 পর ফিরেছেন জাতীয় টিমে। দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন। ভাবা হয়েছিল এবার তিনি দলবল নিয়ে নামবেন, তার নেতৃত্বে ট্রফির খাড়া কাটিয়ে সাফল্য পাবে টিম। সে সম্ভাবনা হঠাৎ লেগেছে ধাক্কা। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে ঘিরে হঠাৎই আশঙ্কা। গৌতম গম্ভীরের কেকেআরের বেশ চাপে পড়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি 3 টেস্ট থেকে শুক্রবার ছিটকে গিয়েছেন শ্রেয়াস। জানা গিয়েছে পিঠ ও কুরুচির চোটের জন্যই তিনি খেলতেন পারছেন না। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেটের একাডেমিতে চোটের পরীক্ষা হবে শ্রেয়াসের। পিঠের পুরনো চোট কি মাথাচাড়া দিয়েছে? কেকেআর শিবিরে এখনও এই নিয়ে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। গম্ভীর সহ পুরো টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তায়। এনসির চিকিৎসক কি রায় দেন সেদিকে তাকিয়ে রয়েছে কেকেআর। গতবার আইপিএল খেলতে না পারা শ্রেয়াসের কাছে এবার টুর্নামেন্টের সব অর্থই গুরুত্বপূর্ণ। 30 বছরের ক্রিকেটার এবার যদি নেতৃত্ব দিতে না পারেন, তাহলে ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকেই দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে উঠছে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কেকেআর। তবে এখনই তাড়াহুড়ো করতে চাচ্ছেন না গম্ভীরের টিম। শ্রেয়াসকে নিয়ে এমনিতেই কথা উঠছে কিছুদিন ধরে। গত বছর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ওয়াংখেড়েতে সেমিফাইনালে 105 রান করেছিলেন, কিন্তু তারপর থেকে কার্যত বড় রানে খোঁজ পাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20তেও সিরিজ শেষে তিনি 53 করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহান্সবার্গের ওয়ানডে ম্যাচে করেছিলেন 52। তারপর থেকে আর রান নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টের 4টে ইনিংসে 31, 6, 0, 4 করেছেন। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে করেছিলেন 48। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টের 4টে ইনিংসে 35, 13, 27 এবং 29 রান করে সাদা বলের ক্রিকেটে তার পারফর্ম করেছেন, কিন্তু লাল বলের ক্রিকেটে চরম ব্যর্থ। শ্রেয়াসের পরিবর্তে টেস্টে নতুন কাউকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তনরা।